এখানে আমি এই যে আমার একটা জামা সেলাই করছিলাম, তো ভাবলাম যে আমি গলার যে হ্যান্ড সেলাইটা ওটা দিলাম, দিয়ে ভাবলাম আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। সেটা হলো এই যে সুইয়ের মধ্যে সুতা ঢোকানো কিন্তু অনেক টাফ। তো এটা কি করবেন, এই যে আমার কিন্তু এখানে সেলাইটা হয়ে গিয়েছে, এখন আমি কি করব, এই সেলাইটাকে কেটে নেব। কেটে নিয়ে আমি কি করব, আমি যে এখানে যে সেলাইটা আমি সুতাটা যেভাবে করেছি, এই যে এটা দেখতে পাবেন, আমি যে সুতার আমি কিন্তু এই অংশটা কেটেছি। আর ছোট অংশটাতে কিন্তু আমি যে সুতা ঢুকানোর পরে আমার আগে সময় প্রথমবারে এই যে এই অংশটা কিন্তু এভাবে, এই অংশটা এভাবে রেখে দিবেন। হ্যাঁ, এই অংশটা এভাবে দিয়ে কি করবেন, এই অংশটা যখন আমি কেটে দিব, কেটে নিয়ে যখন নিয়ে নিয়েছি, এই যে এই মাথাটা কিন্তু আমার, এটা কিন্তু আমার কাটা অংশটা, এটা কিন্তু যে পাশে যে ছোট শর্ট অংশটা থাকে ওইটা, ওইটার মধ্যে আমি এখন যে সুতাটা আরেকটা যে সুতা লাগাবো ওই সুতাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই যে আমি যেহেতু ডাবল ভাঁজ করে নিবো, আমি কিন্তু ডাবল ভাঁজ করে নিচ্ছি, আপনারা যেভাবে চাইলে সেভাবে করে নিতে পারেন, আপনাদের যতটুকু লাগে নিয়ে তারপরে এটা কি করবেন, এটা দিয়ে এভাবে এটাকে এভাবে টান দিবেন। হুম, যখন এভাবে টান দিবেন, টান দিলে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুতাটা কিন্তু চলে এসেছে, আপনি ছোট সুতাটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আবারও আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি। যে অংশটা সুতার খোলা অংশটা থাকবে, ওই খোলা অংশটাতে আপনারা এভাবে, যে আমরা যে গিঁটটা দেই সেই গিঁটটা কিন্তু খোলা অংশের মধ্যে দিবেন। যে বন্ধ অংশটা থাকবে ওটার মধ্যে দিবেন না, ওটার মধ্যে দিলে কিন্তু আপনি আবার পরবর্তীতে সুতা এভাবে ঢুকাতে পারবেন না। আপনারা কি করবেন, এই যে এটাকে এভাবে করে যখন আপনারা সেলাই করবেন, আবার লাস্টে আবার যখন নতুন করে সুতা ঢুকাতে যাবেন, এই যে এটার মধ্যে ওই সুতাটা দিয়ে আবার টান দিবেন, টান দিলে আবার আপনাদের পুনরায় সুতাটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আর বারবার সুই সুতা নিয়ে এত টেনশন করতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের থাকার সুযোগ করে দিবেন, লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।